ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের তপ্ত দিনগুলো থেকে যে স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল তা আজ এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম চেনামুখ শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মৃতিধন্য ইনকলাব কালচার সেন্টার থেকে একযোগে পদত্যাগ করেছেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের ও সহসভাপতি ফাতিমা তাসনিম ঝুমা সহ শীর্ষ ৬ কর্মকর্তা। আন্দোলনের মাঠ থেকে গড়ে ওঠা একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম কিভাবে হুট করে পারিবারিক উত্তরাধিকারের দ্বন্দ্বে থমকে গেল তা আজ বড় প্রশ্ন। উত্তরাধিকার নিয়ে টানাপোড়েনের এই চিত্রটি অবশ্য বাঙালির কাছে নতুন কিছু নয়। প্রবাসী কল্যাণ ভবনে সরকারি অনুদান আর বিমার টাকা নিয়ে মৃত কর্মীর স্ত্রী ও শ্বশুর শাশুড়ির যে কাদা ছোড়াছড়ি নিয়মিত দেখা যায়, সেই একই মানসিকতার ছায়ায় যেন আজ শহীদ হাদির পরিবারেও। সরকার যখন হাদির অবুঝ সন্তান ফির নাসের নামে ১ কোটি টাকা ও ফ্ল্যাট বরাদ্দ দিল, ঠিক তখনই শুরু হলো সম্পদের অভিভাবকত্ব নিয়ে এক লজ্জাজনক অধ্যায়। সম্পদ রক্ষার অজুহাতে মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে চাচা ফুপুর জিম্মায় দেওয়ার অবাস্তব দাবি উঠেছে। এই বৈশ্বিক টানাপোড়েনের জের ধরেই শেষ পর্যন্ত জনতার আমানত হিসেবে গড়ে ওঠা ইনকলাব কালচার সেন্টারের সমস্ত দলিল দস্তাবেজ হাদির ওয়ারিশদের হাতে তুলে দিয়ে সরে দাঁড়িয়েছেন জাবের ঝুমারা। বিদায় লগ্নে তারা জানিয়েছে, শহীদ হাদির অসমাপ্ত সাংস্কৃতিক বিপ্লবকে এগিয়ে নেওয়ার স্বপ্ন থাকলেও প্রতিনিয়ত মানসিক চাপ ও অভ্যন্তরীণ জটিলতা তাদের পথ আগলে দাঁড়িয়েছে। হাদির মৃত্যুর পর তার স্বপ্নের মশাল যারা জ্বালিয়ে রেখেছিলেন তারা আজ ক্লান্ত। কোটি টাকা আর ফ্ল্যাটের মোহে ক্ষতের দাগ না শুকাতেই শুরু হওয়া এই লড়াই কি তবে অর্থের কাছে হেরে গেল? যে ইনসাফ আর ত্যাগের জন্য শহীদ হয়েছিলেন ওসমান হাদি, তা কি তবে এখানেই থমকে যাবে? উত্তর হয়তো সময়ের গর্ভে, তবে এই বিদায় এক বুক শূন্যতা আর দীর্ঘশ্বাস রেখে গেল। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।